গ্রাফিক ডিজাইন শেখার পর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্লায়েন্ট খুঁজে পাওয়া। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার নেক্সট গ্রাফিক ডিজাইন প্রজেক্টের জন্য ইউকে থেকে হাই বাজেটের ক্লায়েন্ট আপনি কিভাবে অনবোর্ড করবেন। ক্লায়েন্ট হান্টিং করার আগে আপনার কাছে যে জিনিসগুলো রেডি থাকা প্রয়োজন তার মধ্যে প্রথম হচ্ছে আপনার প্রফেশনাল পোর্টফোলিও। যদি আপনার কাছে প্রফেশনাল পোর্টফোলিও না থাকে তাহলে আমার চ্যানেলেরই প্লেলিস্টের এই ভিডিওটা অবশ্যই আগে দেখে আসবেন। যদি আপনার কাছে প্রফেশনাল পোর্টফোলিও রেডি থেকে থাকে তাহলে এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক। নেক্সট পয়েন্টটা হচ্ছে আপনার কাছে দুটো জিনিস আপনাকে ফিক্স করতে হবে। এক, ডিজাইনের ক্যাটাগরি, যে কোন ধরনের ডিজাইন আপনি ক্লায়েন্টকে করে দেবেন। হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লায়ার, ব্রোশিওর ইত্যাদি ইত্যাদি। যে কোনো দুটো থেকে তিনটে ক্যাটাগরির ডিজাইন ফাইনালাইজ করুন। তারপরে আপনি চলে যাবেন পরের পয়েন্ট, যেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। বিজনেস ক্যাটাগরি মানে কোন ধরনের ক্লায়েন্টকে আপনি অনবোর্ড করতে চান বা অ্যাপ্রোচ করতে চান। দুনিয়ায় যত ধরনের ক্লায়েন্ট আছে সমস্ত ধরনের বিজনেসকে কিন্তু আপনি অ্যাপ্রোচ করতে পারবেন না, সেটা পসিবল না। আর যদি তাই করতে চান তাহলে আপনি কিন্তু লাখ লাখ কম্পিটিশনের মধ্যে পড়ে যাবেন। তাই দুটো থেকে তিনটে বিজনেস ক্যাটাগরি আপনি সিলেক্ট করুন। হয়ে গেল দুটো তিনটে বিজনেস ক্যাটাগরি, দুটো তিনটে ডিজাইন ক্যাটাগরি। এবার চলে আসি আমরা সেই ওয়েবসাইটে যেখান থেকে আমরা নেক্সট প্রজেক্টের জন্য ডিজাইন ক্লায়েন্ট খুঁজে বার করব। আপনি গুগল ওপেন করুন। গুগল ওপেন করে আপনি লিখুন ইউকে বিজনেস লিস্ট .co, ঠিক আছে। এটা লেখার পর আপনি যখন এন্টার করবেন তখন দেখবেন এই ওয়েবসাইটটা চলে আসবে। আমি ওয়েবসাইটটার লিঙ্ক ডিসপ্লেতেও দিয়ে দিচ্ছি এবং ভিডিও ডেসক্রিপশনেও থাকবে। তো এই ওয়েবসাইটে আসার পর একবার ভালো করে দেখবেন। দেখুন এখানে আপনি কি করবেন, এখানে হোম, লিস্টিংস সব কিছু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, লিস্টিংসে চলে আসবেন। লিস্টিংসে আসার পরে এখানে বিজনেস লিস্টিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সার্চ করার একটা জায়গা চলে আসবে। এই জায়গাটাতেই আপনার সমস্ত কিছু কিন্তু খুঁজে পাবেন। তো আপনি এখানে লিখতে পারেন হোয়াট আর ইউ লুকিং ফর, তার মানে আপনি এখানে কাদেরকে খুঁজতে চাইছেন। হতে পারে ডক্টর, হতে পারে প্লাম্বার, হতে পারে ইলেকট্রিশিয়ান, হতে পারে রুফ মেকার, এইরকম যত ধরনের বিজনেস ক্যাটাগরি আছে বা আপনি যে বিজনেস ক্যাটাগরিকে টার্গেট করেছেন তাদেরকে আপনি এখানে লিখুন। লেখার পর এখানে এনি রিজিয়ন দেওয়া আছে। এখান থেকে আপনি অবশ্যই ইউকে, যেহেতু ইউকের রিজিয়নটাকে কিন্তু আপনি এখান থেকে খুঁজে বার করতে পারবেন। দেখুন সমস্ত রিজিয়ন এখানে দেওয়া রয়েছে, আপনি খুঁজে বার করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা স্পেসিফিক রিজিয়নও আপনি সিলেক্ট করতে পারবেন। তবে আমি বলবো ফার্স্ট টাইম এনি রিজিয়নই রেখে দেন। অল ক্যাটাগরিজে চলে যান। এখান থেকে আপনার যে বিজনেস ক্যাটাগরি সেটা যদি অবশ্যই এর মধ্যে থাকে শুধুমাত্র সেটা দিয়েই সার্চ করুন। অথবা আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এখানে অল ক্যাটাগরিই রেখে দিন। দেওয়ার পরে আপনি এখানে সার্চ ক্লিক করুন। সার্চ ক্লিক করলে দেখবেন আপনার কাছে একটা সার্চ লিস্টিং চলে আসবে। দেখুন এখানে একটা সার্চ লিস্টিং কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আসার পর আপনি কি করবেন, এখানে কিছু ফিল্টার দেখতে পারবেন সার্ভিসের মধ্যে। দেখুন প্রপার্টি রিলেটেড 616টা, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল রিলেটেড 480টা, আইটি রিলেটেড 401। মানে কোন ক্যাটাগরিতে কতগুলো বিজনেস এখানে লিস্টেড রয়েছে সেই সমস্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আপনি কি করবেন, আপনার সুবিধা মতন আপনার যে ক্যাটাগরি আছে সেটাতে টিক দেবেন। মনে করুন আপনি হেলথ ক্যাটাগরিতে টিক দিয়েছেন, তাহলে হেলথ ক্যাটাগরি যতগুলো বিজনেস লিস্টিং এখানে করা ছিল আপনি কিন্তু দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। দেখুন এখান থেকে মনে করুন আমি এটাকে ওপেন করে নেবো। রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করবেন। করার সাথে সাথে দেখবেন আপনার কাছে এইরকম একটা ট্যাব খুলে যাবে। আলাদা ট্যাবে এই বিজনেসটা খুলে যাবে যেটার নাম হচ্ছে এটা, ঠিক আছে। আমি এটাকে ওপেন করে নিয়েছি। আমার প্রয়োজন কি, এই যে বিজনেসটা আছে তার ওয়েবসাইট এবং তার ইমেলটা আমার প্রয়োজন, ঠিক আছে। তাহলে আমি কোথায় চলে যাব, দেখুন নিচের দিকে রয়েছে ওয়েবসাইট। এটাতে আপনি রাইট ক্লিক করে ওপেন করবেন, আপনার এই ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে। এই ওয়েবসাইটটা যখনই খুলে যাবে তখনই আপনি কি করবেন, এদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। কন্ট্যাক্ট কোথায় থাকে, দেখুন কন্ট্যাক্ট মিতে যদি আপনি ক্লিক করেন এদের কন্ট্যাক্টে চলে আসবে। এখানে ফোন নাম্বার, ইনফো, ইমেল সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। যদি আপনার মনে হয় ডিরেক্টলি এই ইমেলে মেল করবেন, সো ইউ ক্যান ডু দ্যাট। অথবা আর একটা বেস্ট ওয়ে আমি যেটা দেখাবো সেটা বলবো, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপনি এদেরকে কন্ট্যাক্ট করুন। রাইট ক্লিক করে ওপেন করে নিন। ওপেন করলে আপনার নতুন একটা ট্যাবে দেখবেন ওপেন হয়ে যাবে ফেসবুকের পেজ। এই ফেসবুকের পেজে এসে আপনি দেখতে পারবেন এরা অ্যাকচুয়ালি, ভালো করে দেখুন, এরা অ্যাকচুয়ালি কোন ধরনের কন্টেন্ট এদের প্রয়োজন। এখানে দেখুন যে গ্রাফিক্সগুলো এরা দিয়েছে সেই গ্রাফিক্সগুলো কিন্তু মোটেই প্রফেশনাল নয়। তো এদেরকে আপনি এক কাজ করুন, এই গ্রাফিক্সটা নিয়েই রিডিজাইন করুন। ডিজাইন করতে আমার মনে হয় না বেশি সময় লাগবে, হার্ডলি 20 থেকে 30 মিনিট লাগতে পারে।
তো ডিজাইন করার পর আপনি কি করবেন, এদেরকে যে মেইলটা আপনি ক্রাফট করবেন সেই মেইলের সাথে অ্যাটাচমেন্টে এটা আপনি দিয়ে দেবেন এবং তাদের বলে দেবেন যে আমি আপনার জন্য এই ডিজাইনটা তৈরি করেছি, যদি ভালো লেগে থাকে আমরা ইন ফিউচার কাজ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে ইমেল লিখতে হয়, এইভাবে ইমেলের বডি ক্রাফট করতে হয়, ইমেলের একটা সুন্দর সাবজেক্ট লাইন দিতে হয়, সব কিছু এইভাবে করতে হয়। আপনার যদি কোনো সমস্যা হয় যে ইমেল কিভাবে লিখতে হয়, তাহলে আমি ভিডিওর উপরে একটা ভিডিওর থাম্বনেল দিয়ে দিচ্ছি প্লেলিস্ট থেকে, এই থাম্বনেলের এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার ইমেল লেখার সমস্ত সমস্যার সমাধান আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। এছাড়াও আমি আমার ক্লায়েন্ট হান্টিংয়ের যে প্লেলিস্টটা আছে, এখানে আরও অনেক ধরনের ক্লায়েন্ট কিভাবে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে খুঁজে বার করবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব উপায় কিন্তু বলে দিয়েছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন, আপনি কিন্তু ওই ভিডিওগুলো দেখলে পেয়ে যেতে পারেন আপনার ডিজাইনের নেক্সট বড় প্রজেক্টটা। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।